উইন্ডোজ 10 সেটআপ এবং ইনস্টলেশন। ওকে, এর আগে আমাদের কিছু জিনিস সম্পর্কে ধারণা থাকা উচিত। প্রথমত প্রস্তুতি, আমাদের কি প্রয়োজন হবে, প্রয়োজনীয়তা সিম্পল। আপনার একটি পেন ড্রাইভ প্রয়োজন হবে, মিনিমাম 8 GB, এর উপর হলে চলবে, সমস্যা নেই। সর্বনিম্ন 8 GB প্রয়োজন হবে আপনার। ওকে, একটি বুটেবল পেন ইউএসবি তৈরি করার জন্য। এরপর আমরা বেসিক রিকোয়ারমেন্ট তো আমরা বুঝতে পারলাম। এরপর আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন, ক্রোম, তারপর এজ, যে কোনো যেটা আপনার ভালো লাগে। আমি এজ সিলেক্ট করতেছি। ওকে, আমি গেলাম। তারপর আমরা সার্চ করব, কি সার্চ করব? আমরা সার্চ করব হচ্ছে উইন্ডোজ 10 ডাউনলোড। ওকে, হ্যাঁ অবশ্যই আমরা অথরাইজ যে অফিসিয়াল ভার্সন আছে মাইক্রোসফট থেকে, ওইটি ডাউনলোড করব। ওকে, তাই আপনারা দেখে নেবেন যে উইন্ডোজের অফিসিয়াল সফটওয়্যার আপনারা ঢুকছেন কিনা, এটা আপনারা ভালো করে চেক করে দেখবেন। সো আমরা চলে গেলাম অফিসিয়াল সাইটে। এরপর এরকম একটি উইন্ডো ওপেন হবে। দেন আমরা এখান থেকে আমার কাছে সব থেকে ইজি মনে হয় ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া। এটির মাধ্যমে খুবই ইজিলি একটা সফটওয়্যার ইনস্টল হবে। এর মাধ্যমে আপনি আপনার পেনড্রাইভটাকে খুবই ইজিলি বুট করে ফেলতে পারবেন। না হয় অন্য মাধ্যমে রুফুস এবং বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আইএসও ফাইল ইনস্টল করে ওটিকেও বুটেবল পেনড্রাইভ তৈরি করা যায়। বাট আমার কাছে এটি সব থেকে ইজি ওয়ে মনে হয়, তাই আমি আপনাদেরকে এটি দেখাবো। উইন্ডোজ 10 ডাউনলোড যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন আপনারা, এটিতে ক্লিক করবেন আর সিলেক্ট করে দেবেন আপনি কোথায় ডাউনলোড করতে চান। আমি ডাউনলোড করব। ওকে, আমি সেভ দিয়ে দিচ্ছি। এখানে দেখেন খুবই ছোট একটি ফাইল, 18.6 MB একটি ছোট মিডিয়া ফাইল একটা ইনস্টল হচ্ছে। ওকে, এটি হতে তেমন একটি সময় লাগবে না। এতে সময়ের মেন ব্যাপার হচ্ছে আপনার ওয়াইফাই যত স্পিড হবে, আপনার ওয়াইফাই যত স্পিড ভালো থাকবে, আপনার ইনস্টলেশন প্রসেস অনেক দ্রুত হবে এটাই। ওকে, আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। ইএক্সি ফাইলটি আমরা এখানে চলে যাব এবং এটিকে ডাবল ক্লিক করব। আমাদের কাছে একটি পপআপ আসবে, দেন আমরা ইউজ করে দেব। এটিতে অ্যাকসেপ্ট করার পর আমরা একদম টাস্ক বারে আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটি সফটওয়্যার তৈরি হয়েছে। এখানে বিভিন্ন কিছু অ্যাপ্লিকেশন নোটস এবং কিছু রুলস এবং রেগুলেশনের লেখা আছে, এগুলো আপনারা চাইলে পড়তে পারেন। আর এটা অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে, তাই আমরা অ্যাকসেপ্ট দিলাম। এরপর কিছুটা সময় লাগবে, এখানে কিছুটা টাইম কনজিউম করবে আপনার। তো ধৈর্যের সাথে আপনারা এটিকে সেট আপ করবেন, একটু সময় নিয়ে বসবেন। আর আপনার ইন্টারনেট স্পিডটা অবশ্যই দেখবেন যে ভালো থাকে কিনা। ভালো যদি হয় তাহলে আপনার প্রসেসটা খুবই জলদি করতে পারবেন। এরপর আপনার দুটি অপশন আসবে, আপডেট দিস পিসি, ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া, ইউএসবি ড্রাইভ, ডিভিডি অর আইওএস ফাইল। অবশ্যই আমরা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ করবো। ওকে, দেন আমরা এখানে নিচের অপশনটাকে সিলেক্ট করব, এরপর নেক্সটে ক্লিক করব। ওকে, এরপর আপনাদেরকে সিলেক্ট করতে হবে হচ্ছে, এখানে ডিফল্ট সিলেক্ট করাই থাকে। আর আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনার কম্পিউটারে যদি র্যাম যদি 4 GB কম হয়, তাহলে অবশ্যই আপনাদেরকে টিক মার্ক একটা দেখতে পাচ্ছেন, এটিকে উঠাবেন প্রথমে। দেন আপনার এখানে আমাদের ডিফল্টে 64 বিট সিলেক্ট করা ছিল, ঠিক আছে। আর আপনার ল্যাপটপের যদি র্যাম যদি 4 GB নিচে থাকে, তাহলে অবশ্যই আপনাকে 32 বিট এটিকে সিলেক্ট করতে হবে। কারণ হচ্ছে 64 বিটে আপনার কম্পিউটার আরও ফাস্ট হওয়ার চেয়ে স্লো হয়ে যাবে। দেন আর 4 GB এবং 4 GB বেশি হলে অবশ্যই আপনারা 64 বিটাকে ইউজ করবেন। আর এটি কেন ইউজ করবেন এই সম্পর্কে ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে, এখানে আমি এগুলো বলে টাইম নষ্ট করতে চাচ্ছি না। ওকে, এখানে উইন্ডোজ 10, ঠিক আছে, ইংলিশ, ইউনাইটেড স্টেট, ডিফল্ট এটাই থাকে, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ এটাই। আমরা সবগুলো দেখবো, দেন আমরা নেক্সটে ক্লিক করবো। ওকে, এরপর বলছে যে ইউএসবি, একটা অপশন আছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এবং আইএসও ফাইল। আপনারা আইএসও ফাইলের মাধ্যমে করতে পারবেন, কিন্তু আইএসও ফাইলটা ইনস্টল করার পর আবার রুফুস বা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আপনি আইএসও ফাইলটা ডাউনলোড এখন করে রাখতে পারবেন এবং পরবর্তীতে চাইলে যে কোনো সময় এই ফাইলটা দিয়ে আবার বিভিন্ন ফ্রেন্ড অ্যাপগুলোকে ইজিলি বুট করতে পারবেন। এই জন্য কিছু সফটওয়্যার আছে, সব থেকে জনপ্রিয় হচ্ছে রুফুস। ওকে, আমরা এখন কি করতে চাই, আমরা ইজি করতে চাই, তাই আমরা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটাকে সিলেক্ট করে নেক্সটে চলে যাব। ওকে, এরপর বলতেছে যে আপনার কি করতে হবে, আপনার উই কান্ট ফাউন্ড এ ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। আপনারকে প্রথমে আপনার যে পেন ড্রাইভটা আছে এটিকে আপনার কম্পিউটারে ইনসার্ট করতে হবে। ওকে, আমি প্রথমে এটাকে ইনসার্ট করে নিই, দেন আপনারা এখানে দেখতে পাবেন এটিকে শো করবে। ইনসার্ট করার পর আপনার এখানে রিফ্রেশ ড্রাইভ লিস্ট। ওকে, দেখেন আপনার একটি ইউএসবি সিলেক্ট হয়ে গেছে, অপশন চলে আসছে যে আমি পেন ড্রাইভটা লাগানোর সাথে সাথে পেন ড্রাইভটা লোকেশনটা পেয়ে গেছে। ওকে, এখানে সিলেক্ট করে দেন আমরা নেক্সটে যাব। এখানে কিছুটা সময় নেবে।
এখানে আপনার উইন্ডোজটা আপনার পেন ড্রাইভে ফ্ল্যাশ হবে, মানে ইনস্টল হবে। তাই এখানে কিছুটা প্রসেস হবে, কিছুটা সময় লাগবে। আপনাকে ধৈর্যের সাথে এটিকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। ওকে, এখানে আপনার উইন্ডোজটি ডাউনলোড হচ্ছে তো ইন্টারনেট থেকে, এখানে আপনার সময় লাগবে। আর আপনার ইন্টারনেট স্পিডের উপর এটি নির্ভর করবে। আপনার ইন্টারনেট স্পিড যত ভালো হবে এটি তত বেশি জলদি ইনস্টল হবে, এবং এটি আপনার উইন্ডোজের উপরও নির্ভর করবে। আপনার উইন্ডোজও ফাস্ট হওয়া প্রয়োজন, তাহলে জলদি হবে। আর এতে যদি আপনার পিসি এবং ইন্টারনেট দুটোটা স্লো থাকে, আপনার প্রসেসটা একটু স্লো হবে। তাই ধৈর্যের সাথে এটিকে একটু ম্যানেজ করবেন। ওকে ওকে হ্যাঁ, আমাদের ফ্ল্যাশ ড্রাইভটি রেডি হয়ে গেছে। ওকে, এখন আমরা ফিনিশে ক্লিক করব। এখানে টেক আ ফিউ মোমেন্ট, একটু অপেক্ষা করতে হবে। ডান, আমাদের ফ্ল্যাশ ড্রাইভটি কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা আমাদের ফ্ল্যাশ ড্রাইভ কমপ্লিট। এখন আমরা ফ্ল্যাশ ড্রাইভটিকে ইনস্টল করার প্রসেসটা দেখব। ওকে, ইনস্টল করার আগে আমরা প্রথমে জেনে নিই কিছু বিষয়। আপনার কম্পিউটার যে কোম্পানির হবে তার অনুযায়ী বায়োস সেটিং আলাদা। আমারটা হচ্ছে লেনোভো, দ্যাটস ওয়াই আমার বুট কি হচ্ছে F12। আর ডেলের ক্ষেত্রে অনেক সময় F12 হয়, F2 হয়। এটা আপনার কম্পিউটার অনুযায়ী আপনি ইন্টারনেটে সার্চ করে নেবেন যে আপনার কোম্পানি ডেল বা যে কোনো লেনোভো, ওটা লিখে বুট কি সার্চ করবেন, তাহলে ইন্টারনেটে আপনাকে উত্তরটা দিয়ে দিবে যে আপনার বুট কি কোনটা হবে। তারপর আমরা পেন ড্রাইভটা লাগানোর পর আমরা রিস্টার্ট দেব। রিস্টার্ট দেওয়ার পর রিস্টার্ট শুরু হওয়ার পর আমরা F12টি চাপতে শুরু করব। ওকে, তারপর আমাদের বায়োস সেটিংস যেটি আছে সেটা অন হয়ে যাবে। হ্যাঁ, আর অবশ্যই আপনি ল্যাপটপে যদি থাকেন তাহলে অনেক সময় ফাংশন কিগুলোতে বিভিন্ন আদার ফাংশন ইউজ করা হয়, যেমন ব্রাইটনেস বা বিভিন্ন কিছু। এক্ষেত্রে আপনার ল্যাপটপের মধ্যে দেখতে পাবেন একদম উইন্ডোজের পাশে, উইন্ডোজ কি পাশে একটি ফাংশন FN লেখা থাকবে, ওটা হচ্ছে ফাংশন কি। ওটা চেপে ধরতে হবে, দেন আপনাকে ফাংশন কিগুলো ইউজ করতে হবে। ওকে, প্রথমে ফাংশন কি চেপে ধরবেন, এরপর আপনার F12 বা যে ফাংশন কি আপনাদের ল্যাপটপে ইউজ হয় ওটা ক্লিক করবেন। আমারটা F12, আমি ফাংশন কি ধরে F12 চাপতেছি। দেখেন আমার ফাংশন কিটা ওপেন হয়ে গেছে। আমার বায়োসে আমি বায়োস ম্যানেজারে ঢুকে গেছি। ওকে, তারপর আপনারা অ্যারো কির মাধ্যমে এখানে কিন্তু মাউস ইউজ করা যাবে না। আপনারা দেখেন মাউসে কোনো কার্সর বা কোনো কিছু আসতেছে না। অ্যারোটা আপনারা রাইট আপ অ্যান্ড ডাউন যে অ্যারোগুলো আছে ওগুলোর মাধ্যমে আপনি এটা করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। এখানে লিখে দিচ্ছে আপ অ্যান্ড ডাউন টু চেঞ্জ দ্য অপশন অ্যান্ড ইন্টার টু সিলেক্ট অ্যান অপশন। ইন্টার দিয়ে আপনি যে অপশনটাকে সিলেক্ট করতে চান ওটাকে সিলেক্ট করতে পারবেন। আর আমরা ইউএসবিটাকে ফ্ল্যাশ ড্রাইভ হিসেবে তৈরি করছি, তার সাথে আমাদেরকে এটি সিলেক্ট করতে হবে। আপনার বায়োস ম্যানেজারে দেখবেন যে আপনার কোথায় ইউএসবি লেখা আসে, ঠিক আছে, ওটাতে ক্লিক করে আপনি ইন্টার টিপবেন। তারপর আপনার যে ফ্ল্যাশ ড্রাইভটি আছে ওটি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখানে আপনি ভাষাটা সিলেক্ট করবেন, যদি ভাষাগুলো অটোমেটিক সিলেক্ট করাই থাকে। তারপরে যদি কোনো কিছু চেঞ্জ হয় তাহলে আপনারা চেঞ্জ করে দিবেন ইংলিশ ইউনাইটেড স্টেট। এরপর টাইমটা সিলেক্ট করবেন ইংলিশ ইউনাইটেড স্টেট। এরপর বাকিগুলো কি যেটা আছে US বা এরকম এটা সিলেক্ট করবেন। অটোমেটিক এখানে সিলেক্ট করাই থাকে। তারপর যদি কোনো সমস্যা হয় আর কি, দেন আপনারা নেক্সট ক্লিক করবেন, দেন ইনস্টল। ওকে, এখানে জিজ্ঞেস করতেছে যে আপনার প্রোডাক্ট কি আছে কিনা। আপনার ল্যাপটপ যদি প্রোডাক্ট কি থেকে থাকে তা অবশ্যই আপনি প্রথমে নোট করে নেবেন। এর নোট করার পর আপনারা অবশ্যই তারপর গিয়ে আপনারা উইন্ডোজটা সেট আপ দিবেন। ওকে, আর যদি আপনার প্রোডাক্ট কি না থাকে তাহলে কি করবেন। প্রোডাক্ট কি যদি না থাকে তাহলে এখানে দেখতেছেন যে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি। ওকে, এটাতে ক্লিক করবেন। দেন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখানে লেখা আছে উইন্ডোজ 10 হোম অ্যান্ড, এবং আমরা দিব কি একদম প্রফেশনাল যেটা প্রো যেটা আছে ওটা। কিন্তু প্রোর মধ্যে আমরা চাই উইন্ডোজের যে ডিফল্ট যে সফটওয়্যারগুলো আছে যা ব্যাকগ্রাউন্ডে অনেক প্রসেস খেয়ে বসে থাকে, অনেক জায়গা দখল করে বসে থাকে, ওগুলো আমরা চাই না। আমরা একদম নিট ক্লিন একটা উইন্ডোজ চাই, যেখানে যে সফটওয়্যারগুলো আমার প্রয়োজন হবে আমি ওগুলাই ডাউনলোড করব, বাড়তি কোনো সফটওয়্যার আমার কম্পিউটারে থাকবে না। ওকে, তাহলে আমরা কি করব, যদি এটি চাই তাহলে এন উইন্ডোজ 10 Pro N। আর আপনি যদি উইন্ডোজের সাথে ডিফল্ট যে সফটওয়্যারগুলো আসে ওদের বিভিন্ন অপশনের মাধ্যমে যে
ডাইরেক্ট যেটা ইনস্টল করে দেয় ওরা, ওগুলো যদি আপনি চান তাহলে আপনি উইন্ডোজ 10 প্রোটা সিলেক্ট করতে পারেন, সমস্যা নেই। আর আমি চাই না যে আমার কাছে ডিফল্ট সফটওয়্যারগুলো আসুক, আমি যে যা যা প্রয়োজন হবে আমি পরে তা ডাউনলোড করে নেব, তাই আমি উইন্ডোজ 10 প্রো এটা সিলেক্ট করব, তারপর নেক্সটে ক্লিক করব। হ্যাঁ, এরপর কিছু নোটস আসছে যেটা উইন্ডোজ মাইক্রোসফটের পক্ষ থেকে, এগুলো আপনারা পড়ে নেবেন সময় থাকলে। আমি এটা পড়ার সময় নেই তাই পড়তেছি না। আই অ্যাকসেপ্ট করে, এটা অ্যাকসেপ্ট অবশ্যই করতে হবে, তাই এটা অবশ্যই অ্যাকসেপ্ট করে নেবেন। দেন নেক্সট। এখানে আসতেছে যে কি আপডেট ইনস্টল উইন্ডোজ অ্যান্ড কি ফাইল সেটিংস অ্যান্ড অ্যাপ্লিকেশন, এটির মাধ্যমে আপনার যে এক্সিস্টিং যে উইন্ডোজটা আছে ওটিকে শুধুমাত্র আপডেট করা হবে, ঠিক আছে। কিন্তু আমরা এটা চাই না, আমরা চাই কাস্টমভাবে আমাদের ভলিউমে এটা ইনস্টল হবে, ওকে। তাই আপনি কোন ভলিউমে আপনার উইন্ডোজটি সেট আপ করতে চান, এটি হচ্ছে মেন। প্রাইমারি একটা ভলিউম ড্রাইভ থাকবে, ঠিক আছে। এই প্রাইমারি ড্রাইভটাকে প্রথমে আপনাদের ফরম্যাট করতে হবে, দেন আপনাদের নেক্সটের অপশন আসবে, ঠিক আছে। প্রথম হচ্ছে কি ফরম্যাট দিতে হবে, ফরম্যাট অপশনটি দেওয়ার পর নেক্সট অপশনটি আসবে, নেক্সট অপশন আসার পর অটোমেটিক ডাউনলোড প্রসেসটি শুরু হয়ে যাবে, এরপর স্টেপ বাই স্টেপ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আমি এখন আমার কম্পিউটারকে উইন্ডোজ দিতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমার কিছু কাজ আছে ওগুলা, এবং আমার কাজগুলো কমপ্লিট করার পর আমি চাইলে দিতে পারি, কিন্তু আমার প্রয়োজন নেই। আমি শুধুমাত্র প্রসেসটা আপনাদের কীভাবে হবে এটাই দেখাচ্ছি। এখানে দেখেন, এখানে শুধুমাত্র ফরম্যাট করে নেক্সট করলে এই লাইনটা সম্পূর্ণ হয়ে যাবে। দেন আপনাদের সেকেন্ড ইনস্টলেশন উইন্ডোজে ওপেন হবে এবং এই সম্পূর্ণ লাইনটা গ্রিন হওয়ার পর আপনাদের উইন্ডোজটা ইনস্টল হয়ে যাবে। এরপর সাধারণ একদম সিম্পল নেক্সট করে আপনারা চলে যেতে পারবেন। সেট আপটা একদম ইজি, বাকি অপশনগুলো শুধুমাত্র নেক্সট অপশন আসবে, সিলেক্ট অপশন আসবে, কী করতে হবে ওগুলা ইজি আপনারা দেখে বুঝতে পারবেন, ওকে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।